আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আবার। আর আজকে কথা বলবো কিছু আনফিনিশড জব, মানে লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম হচ্ছে পাসপোর্ট নিয়ে। আজকে পাসপোর্টের একটা স্টেপ হবে, মানে পাসপোর্ট করতে কি কি স্টেপগুলো ফলো করতে হবে। সো লাস্ট ভিডিও ছিল হচ্ছে আমাদের পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে। আজকে কথা বলবো হচ্ছে তার পরের স্টেপ নিয়ে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমাকে ইনবক্স করেছিলেন, মানে আমাদের পেজে হচ্ছে ইউটিউবে কমেন্ট করেছিলেন যে পুলিশ ভেরিফিকেশন বা ছবি তোলা নিয়ে এইসব জিনিসপত্র নিয়ে অনেক কথাবার্তা ছিল, মানে অনেকের কোয়ারিজ ছিল বা অনেকের কনফিউশন ছিল। তো আজকে কথা বলবো হচ্ছে আমরা ওগুলো নিয়ে। তো আজকে ফার্স্ট হচ্ছে আমি কথা বলবো যে আমরা যখন একটা ফর্ম ফিল আপ করবো, মানে পাসপোর্টের অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা করার পরে কী স্টেপ হবে। সো যখন আপনি ফর্ম ফিল আপটা করবেন তখন হচ্ছে আপনাকে, মানে আমি একটা ওয়েবসাইট দিব, যে ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি আবার এই ভিডিওতে আমি আবারও দিব, কমেন্টে দিয়ে দিব সেই ওয়েবসাইট লিঙ্কটা। তো সেখানে গিয়ে হচ্ছে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার অ্যাকাউন্ট, একটা ইমেল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনি আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশন একটা করতে পারবেন। আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট এট এ টাইম হচ্ছে আপনি একটাই করতে পারবেন। নাম, ঠিকানা সব কিছু হচ্ছে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিবেন, যেহেতু এটা হচ্ছে আমাদের দেশের একটা স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন একটা মানে ব্যাপার হচ্ছে থাকে ওখানে। সো আপনাকে ওইটাই ফলো করতে হবে। দেন সেকেন্ড হচ্ছে যে অনেক কনফিউশন থাকে যে আমি আমার ঠিকানা কী দিব, বিকজ লাইক আমরা শিফট করি বাসা, রাইট? আমরা এক সময় থাকি একটা জায়গায়, তারপর হচ্ছে সেখান থেকে শিফট করে অন্য জায়গায় যাই আমরা। সো প্লেসেস অনেক চেঞ্জ হয়। ন্যাশনাল আইডি কার্ডের পার্মানেন্ট অ্যাড্রেসটাই হবে আপনার পাসপোর্টের পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট মিনস হচ্ছে আমাদের যেখানে জন্মস্থান বা যেখানকার ভোটার, আমি যেখানকার নাগরিকত্ব সনদ পেয়েছি সেখানকার। সো ওইটা হবে হচ্ছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি জাস্ট ওইটা একটা অপশন থাকে যে প্রেজেন্ট বা পার্মানেন্ট কি সেম কিনা, আপনি ওখানে ক্লিক করে ফেলবেন। আর যদি সেম না হয় দেন ইউ ক্যান মানে ইনপুট দ্য ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। মানে এইটা হচ্ছে বেসিকলি আপনাকে হেল্প করবে যে আপনার নিয়ার বাই যে কি বলে নিয়ার বাই যে মানে পাসপোর্ট অফিস থাকে না, আঞ্চলিক অফিস যেটা, সেইটা হচ্ছে আপনাকে চুজ করতে হেল্প করবে। এবং হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে আপনি পুলিশ ভেরিফিকেশন হবে, মানে আপনার বর্তমান ঠিকানাটা এরকম হতে হবে যেখানে আপনি বর্তমানে অবস্থান করছেন। আপনার যে পুলিশ ভেরিফিকেশনটা হবে সেই ক্ষেত্রে যেন আপনার সব কিছু প্রসেস ইজি হয়। ওকে ফাইন। তো অ্যানাদার কোয়ারি হচ্ছে আমাদের মানে ছবি তোলা নিয়ে একটা কথা দেখে আসে। তো ওইটার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সবগুলো ডিটেলস দেওয়ার পরে আপনাদেরকে হচ্ছে একটা ডেট চুজ করতে দেওয়া হবে। মানে আপনার যদি ঢাকার মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ই পাসপোর্ট করার জন্য হচ্ছে আপনাকে একটা ডেট আপনি সেট করতে পারবেন। তো আপনাকে কিছু অ্যাভেলেবেল ডেট দেওয়া হবে। আমি পার্সোনালি ওই পর্যায়ে গিয়ে খুবই সাফার করেছিলাম যে আমি যখন ডেট ফিক্স করছিলাম তখন আমি ডিজায়ার ডেট পাচ্ছিলাম না, পেলেও হচ্ছে আমি টাইম স্লট পাচ্ছিলাম না। আবার টাইম স্লট পেলে হচ্ছে হ্যাং হচ্ছিলো, মানে সার্ভারে খুব প্রবলেম হয়। তো ট্রাই টু লাইক গ্র্যাব এ টাইম যেটা কিনা হচ্ছে আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। এবং ইটস নট লাইক যে আপনাকে ওই টাইমে যেতে হবে, ওই স্পেসিফিক দিনে গিয়ে আপনাকে সাবমিট করে দিয়ে আসলেও হবে। গিয়ে হচ্ছে আপনারা ধরেন যে রিসেপশনে যেয়ে হচ্ছে যে দেখাবেন যে আমার হচ্ছে আজকে এই টাইম স্লট দেওয়া ছিল, আজকে সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার, তো এই আর কি। তো তখন ওরা আপনাদেরকে মানে বলবে যে কি কি স্টেপ আছে। তো আপনার যদি পূর্বের পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে ওইরকম অপশনগুলো ফিল আপ করে আপনি আসবেন, পূর্বের পাসপোর্টটা নিয়ে যাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেটা হচ্ছে ক্যারি করবেন, বিকজ ওইটা চাওয়া হয় যে আপনার জাস্ট আইডিটা আছে কিনা সেটা দেখার জন্য। তো অনেকে কিন্তু হচ্ছে আমার মতো এরকম হয় যে এনআইডি কার্ডটা নেই, মানে কার্ডের যে কার্ড ফরম্যাটটা ওটা নেই। তো তারা হচ্ছে মানে এনআইডি কার্ডের ওয়েবসাইট থেকে গিয়ে ওই যে সিঙ্গেল পেজে দুইটা পিকচার থাকে, ওটাকে জাস্ট প্রিন্ট করে কেটে দুইটা পাশে অ্যাটাচ করে দিয়ে, লাইক এটা ফ্রন্ট পাশ, এটা হচ্ছে যে ব্যাক পাশটা করে আপনার হচ্ছে লেমিনেটিং করে ফেললে কিন্তু সুন্দর করে একটা কার্ড হয়ে যাবে। ওটা আপনি সবসময় ক্যারি করতে পারবেন অ্যাজ ইউ এনআইডি। তো ওই দিন হচ্ছে আপনার যেটা আপনি যাবেন ওই ফিক্স ডেটে হচ্ছে আপনার পিকচার তোলা হবে। সো আপনি যখন যাবেন তখন আপনাকে রেডি হয়ে যেতে হবে, এবং আপনি এমন কোনো কালার পরবেন না, লাইক খুব হালকা কোনো কালার পরবেন না, আপনি একদম কালচা কালারও পরবেন না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাদ দিয়ে আপনারা একটু কালারফুল টাইপের, একদম বেশি কালারফুল না, আবার লাইক ব্লু, গ্রিন, অরেঞ্জ এই টাইপের আপনারা হচ্ছে ড্রেস পরতে পারেন।
মেয়েদের জন্য আমি বলবো যে নাথিং স্পেশাল, খুব মেকআপ করে গিয়ে লাভ নেই, বিকজ আপনার পাসপোর্টের পিকচারটা এরকম হওয়া উচিত যে পিকচার দিয়ে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা যায়। সো ডোন্ট গো ফর লাইক হেভি মেকআপ করবেন তা না, আপনি লিপস্টিক দিতে পারেন, দ্যাটস নর্মাল, আপনি টিপ দিতে পারছেন, আপনি আইলাইনার করতে পারছেন, দ্যাটস ইউ জাস্ট কাম হোম আফটার লাইক সাবমিটিং ডকুমেন্টস। বাসায় এসে আপনারা ওয়েট করেন, আপনাদের কল আসবে আপনাদের নিয়ার বাই যে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসের পুলিশ স্টেশন থেকে। তো ওখান থেকে কোনো এসপি বা এসআই কেউ একজন হয়তো বা কল এসআই যিনি উনি স্পেশালি হচ্ছে কল করেন, যদি কথা বলে আপনার সঙ্গে দেখা করবেন। এবং আমি এক্ষেত্রে একটু টিপস দিব। টিপসটা হচ্ছে এটা অনেকেই বলে যে হ্যাঁ টাকা পয়সা 500-600 টাকা দিতেই হয়, তো আমি আমার সব ডকুমেন্টগুলোকে একটা করে কপি করে রেখে দিয়েছি, বিকজ উনি বলেছেন যে উনিগুলো লাগবে। উনি বাসায় আসছেন, উনি বাসায় এসে তারপরে হচ্ছে মানে ফোন দিয়ে উনি আসেন, মানে 1 দিন বা 2 দিন আগে ফোন দিয়ে উনি আসবেন। তো এসে তারপর হচ্ছে আমার কাছে ডকুমেন্টগুলো চাইলেন, আমি দিলাম। দেওয়ার পরে বললেন যে মানে আমার কিছু ভুলভাল ছিল, মানে ভুলভাল মিনস হচ্ছে আমার আব্বু আম্মুর নামের সঙ্গে হচ্ছে আমার নামের একটু সমস্যা ছিল। তো এটা আমি শেয়ার করলাম যে হ্যাঁ এইটা তো আমার হচ্ছে এই প্রবলেম। তো ওই ক্ষেত্রে হ্যাঁ আপনার প্যারেন্টসের হচ্ছে এনআইডি কার্ডের এবং হচ্ছে মানে বোধ পাশের হচ্ছে পিকচার ওনারা চায়। তো ওইটা হচ্ছে প্রিন্ট করে আনতে হবে। দেখানোর পর হচ্ছে দেখলেন যে আমার আব্বু আম্মু নামের সঙ্গে আমার একটু নামে আমার প্যারেন্টসের নামের সঙ্গে একটু ঝামেলা আছে, মানে ও এই টাইপের ঝামেলা বা এই টাইপের ঝামেলা থাকে আর কি। তো উনি আমাকে বললেন যে ওগুলোকে হচ্ছে আপনি অন্য প্রসেসে হচ্ছে ঠিক করতে পারেন, ওটাকে হচ্ছে উকিল দিয়ে করাতে হয়, নোটারি করাতে হয়। সো অ্যান্ড দেন আমাকে আবার বলা হলো যে মানে আমি যখন বললাম যে হ্যাঁ আমার তো এগুলো সমস্যা, তো এখন কোনো প্রবলেম হবে কি? উনি বলছেন যে উনি বললেন যে না কোনো প্রবলেম হবে না, আমি সব কিছু আমি আমার দিক থেকে ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জিনিসটাকে সাবমিট করে দেওয়া। মানে বেসিকলি আপনার ডকুমেন্ট পাসপোর্ট অফিসে সাবমিট করার পরে পুলিশ ভেরিফিকেশনটা ভালোভাবে হয়ে গেলেই আপনার পাসপোর্ট রেডি। ঘুষ দেওয়াটাতে আমিও মানে এনকারেজ করতে চাইনি ওনাকে, এবং ঘুষ নেওয়াতে ওনাকে এনকারেজ করতে চাইনি, আমি নিজেকে এনকারেজ করিনি ঘুষ দেওয়ার ক্ষেত্রে। সো আই উড লাইক টু সে যে ট্রাই করবেন যে ঘুষ না দিয়ে কী হবে, মানে বিকজ আমি আমার ডকুমেন্ট সব কিছু আছে, ওনার যা কিছু লাগবে সব কিছু এখানে দেওয়া আছে। ইফ হি উড আস্ক ফর সাম মানি অর সাম ব্রাইভ অর থিংস লাইক দ্যাট, আমি তখন তোমার বলতাম যে আমার তো সব ডকুমেন্ট ঠিকঠাক আছে, তো কোনো প্রবলেম কি আছে? আদারওয়াইজ আমাকে মানে এটা কি অপশনে ছিল, মানে ওয়েবসাইটে তো এরকম কিছু ছিল না, মানে তাকে আইন দেখাবেন, সে কিন্তু আপনার কাছে আইনের অ্যাগেনস্টে কিছু বলবে না। সো ট্রাই করবেন ওই কনফিডেন্সের সহিত কথা বলতে। আমি কিছুই বলি নাই, আমি জাস্ট বলছি ভাই আমার টাইম লাগবে কত, তো উনি আমাকে বললেন যে এই টাইম লাগবে। তো আমি পরে বললাম যে ওকে ফাইন, আমার একটু আর্লি দরকার। তো উনি পরে বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করবো আর্লি দেওয়ার জন্য। আমি তখন ওনাকে কোনো ধরনের টাকা পয়সা দিই না যে হ্যাঁ প্লিজ রাখে এটা গিফট ওর থিংস লাইক দ্যাট। আমি পার্সোনালি চেয়েছি যে না আমি ঘুষ দিয়ে কাজটা করবো না, নট লাইক যে আমার কাছে টাকা পয়সা ছিল না, বাট আমার কথা হচ্ছে যে কেন আমি একটা মানুষকে ঘুষ দিয়ে আমি কাজটা করাবো, যেখানে আমি জেনুইন, যেখানে আমি জানি যে আমার টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই, কোনো ধরনের ভুল ভ্রান্তি নেই, কোনো ধরনের চুরি করছি না আমি। সো কেন আমি এখানে ব্রাইভের মানে পার্ট হব, তাই না? সো আমার প্রেজেন্ট অ্যাড্রেসে হচ্ছে ভেরিফিকেশনটা হয়েছিল, আর পার্মানেন্ট অ্যাড্রেসে ডিফারেন্ট হওয়ার কারণে ওইখানেও ভেরিফিকেশন হয়। তো ওখানটা হয় কি যে আপনাদের যদি গ্রামের দিকে হয় পার্মানেন্ট অ্যাড্রেসটা, সেই ক্ষেত্রে ওখানকার পুলিশ স্টেশনে হচ্ছে যে একটু খোঁজ নেবেন, মিন হয় গায়ে ধাক্কাটা না দিলে ওরা চলে না। সো ওরকম করে চলতে হবে আর কি। তো ওরকম করে কথা বলে ওখানে আপনাকে হয়তোবা তারা টাকা চেয়ে বসতে পারে যে হ্যাঁ আমি এগুলো কিছু করতে পারবো না, টাকা পয়সা দেন। তখন যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমার এটা খুবই আর্জেন্ট, তখন আপনি মানে ইটস আপ টু ইউ, বাট আমার টাকা পয়সা লাগেনি। তো ট্রাই করবেন যে এরকম কারোর সঙ্গে কাউকে দিয়ে কথা বলানোর জন্য যে কিনা হচ্ছে এইসব ঘুষের অ্যাগেনস্টে বা যার কাছে ঘুষ চাইবে না। অ্যাড্রেস থেকে আপনার যদি সব কিছু ভেরিফিকেশন হয়ে যায় তখন কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসে খুব একটা ঝামেলা করবে না। আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা ওখানে যদি কেউ থাকে ওখানে আপনি বলে রাখবেন যে পুলিশ আসতে পারে আমার পাসপোর্টের জন্য, সো প্লিজ জাস্ট কিপ ইট ইন মাইন্ড, এতটুকুই। আই থিঙ্ক আম ডান। আই থিঙ্ক সবার কোয়েরিজ সব কিছু আসলে আজকে বলে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনাদের ফিক্সড ডেটে হচ্ছে আপনারা সাবমিট করার পরেই হচ্ছে 14 দিন বা হচ্ছে 7 দিন বা হচ্ছে 1 মাস, মানে 3 স্টেপের 3 এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস এবং রেগুলার হচ্ছে যেসব ডেলিভারি আপনারা চান ওরকম করে আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড বাংলাদেশের পাসপোর্টগুলো খুবই এখন সহজ হয়েছে পাসপোর্ট করাটা। সো কখনো মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকবেন না, জাস্ট মানে গো ফর ইট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।